আমার সুখ নাহি রে সুখ পরানের বুড়ি 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই গড়ি আমার সুখ নাহি রে আমার সুখ নাহি রে সুখ পরানের বুড়ি 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই ঘুরি আমার সুখ নাহি রে খালি ও আমার ভাল লাগে না ভাল লাগে ওই শালি আমার সুখ নাই রে তারপরে কই বিয়ে করতে লাগছে তারপরে করিলাম বিয়া ওই না দিনাজপুর বাসর ঘর যায়া দেখিব গাঞ্জা খুন আমার সুখ নাই রে তারপরে কই বিয়ে করতে লাগছে বিয়ের পরে যায়া দেখি বউ শেষরা শুন আমার সুখ নাই রে আর মন কই বিয়ে করিলে কনক সাহেব তারপরে করিলাম বিয়া জ্বালা বাসার ঘর যায়া দেখি বউয়ের কুলে পোলা আমার সুখ নাই রে সর্বশেষ করিলাম বিয়া জ্বালা হলো ভোলা আমার বউয়ের লোকে গুইরি বেড়া হাতি জারি পোলা আমার সুখ নাহি রে আমার সুখ নাহি রে সুখ পরানের বুড়ি 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই ঘুরি আমার সুখ নাহি রে আমার সুখ নাহি রে সুখ পরানের বুড়ি 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই ঘুরি আমার সুখ নাহি রে আসলে গড়ক সাহেব আপনাকে আমি একটা কথা জিজ্ঞাবো ও বাবু রে আপনি যে 18টা বিয়ে করেছেন আপনি কি হিরজায় একটা পোলা বানো নাই আরে বাবু রে দুঃখের কথা কয় না রে বাবু ওই দুঃখে কিন্তু আমার বউ গুলে গেছে গো বাবু আমারে যে কি রোগে ধরলো বাবু এ আর পর্যন্ত এটা পোলা বানো হইলো না ও বাবু এই গোপন কথা কত দরকার নেই বাবু আমার আর মানুষের মধ্যে নজর দিও না বাবু ও বাবু আমার দুঃখ কি শুনছো বাবু হ্যাঁ গড়ক সাহেব আমার দুঃখ শুনেছি ও বাবু তোমার দুঃখটা কত দিই বাবু আসলেই হয়েছে কি গড়ক সাহেব আমার ছোট ছেলে জামাল একটা মেয়েকে ভালোবাসে হ্যাঁ ওই মেয়েটাও নাকি জামালকে ভালোবাসে হ্যাঁ তাই বলছিলাম কি ওই মেয়ের বাপের বাড়ি যাইয়ে হ্যাঁ ওই বিয়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ ও বাবু রে হ্যাঁ তোমার পোলা ওই সারিয়ায় ভালোবাসে ওই সারিও তোমার পোলায় ভালোবাসে এর মধ্যে বাবু তুমি আমার টানাটানি করতেছে বাবু দূর হরি ধরি বিয়ে করাই দিলে তো হয়ে যাবে বাবু আসলে গড়ক সাহেব হ্যাঁ আমি তো মাস্টার মানুষ হ্যাঁ ওই সরাসরি আমি তো মেয়ের বাড়িতে যেতে পারি না হ্যাঁ তাই আমি বলছিলাম কি আপনাকে একটু যেতে হবে ও বাবু বেরে বারে খালি কইতাছেন মেয়ের বাজাও আসলে মেয়ের পাকার নামটা কি এর কোনটি আর মেয়ের বাড়ি কই গড়ক সাহেব
ওই মেয়ের বাড়ি হলো হ্যাঁ ওই জিনাইগাতি। হ্যাঁ এই মেয়ের বাপের নাম হলো হ্যাঁ আব্দুল খালেক, আর মেয়ের নাম হলো সালেহা সুন্দরী। বাবু গো, হ্যাঁ এটা কথা কইলা বাবু। হ্যাঁ আমি একদিন 2 দিন 3 দিন বাদ অব্দি যাই। ও বাবু, হ্যাঁ কয়দিন আগে ছাগল কিনতে গেছিলাম। তাই নাই ঘটক সাহেব? ও বাবু, তাহলে তো ভালোই হলো। আপনি ওই আগামীকালকে গিয়ে ওই মেয়ের বাপের সাথে কথা কই আসুন। এবার আমি আসি। ও বাবু, ও বাবু, আবার কি হলো এই ঘটক সাহেব? সকালবেলাতে আসলেন আমার, হ্যাঁ আমি যাই তোর যামু, অটো ভাড়া লাগবো না, গাড়ি লাগবে আমার, মাংনা নিয়ে যাবো। ঘটক সাহেব, ও বাবু, আপনি অবাক করছেন কেন? ও বাবু, নিজের পকেটে টাকা খরচ করে যান, আমি পরে ব্যবস্থা করব। ও বাবু, তোমার ঘরে আমি কিন্তু খাই আইনে বাবু, আমার গর্তনে আমি খাইছি। এলে এই চাপতুরে চাল ভিজবো না বাবু। ঠিক আছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পুষিয়ে দেব। এ আমি চললাম। ও বাবু, ও বাবু, খারান আবার খারান। কি হলো ঘটক সাহেব? ও বাবু, আমনে তো খালি কথা পরে দিমু, পরে দিমু। হ্যাঁ এই সকালবেলায় শ্বাস সহালে আমি পাইতনে বাইর হইছি, আমার কিছু সাত না করে বাবু চাইতে পারবে না। আসলে ঘটক সাহেব, বুঝাইছি বুঝাইছি, গড়ক মানুষ তো, গড়ক মানুষ তো, আসলে গড়কের জীবন অনেক লম্বা। হ্যাঁ বাবু, ঠিক আছে, ওই সকালবেলা আসছি তো, কিছু টাকা পয়সা নিয়ে আসি নাই তো, এই 500 টাকা আছে, এই নেন, আপনি থুয়ে দেন। আচ্ছা বাবু, আচ্ছা দাও বাবু, যা দিবা হাতে তাই যাবো সাথে, আমার কি বাবু। এবার তাহলে আমি আসি। আচ্ছা বাবু, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বেলায় 500 টাকা পেলাম। হ্যাঁ সেরি ছাড়া আছে রে, সেরি ওই ছাড়া সেরি আছে রে, আমি মতো করে বড় বড় হলাম। কি গো তাই দেখি